আর আমার কপাল বড় খারাপ, বাবা মুসলমান, দাদা মুসলমান, বংশ মুসলমান, তার করে জন্ম নিয়া তুই নবীর সুন্নত গুলো জবাই করে দিছ। জবাই করে আফসোস করো না, বরং আমাদের উল্টা পাল্টা কথা বলো। টুপি মাথায় না দিলে কি হবে? দাড়ি না রাখলে কি হবে? মা বাবার কথা না শুনলে কি হবে? এরে ভাই, আল্লাহ যদি রাগ করে বলেন তোর মতো বান্দা আমার না হলে কি হবে? আমার নবী যদি বলেন তোর মতো উম্মত আমার না হইলে কি হবে? তখন কি উপায় হবে রে ভাই? এই জন্য বলছি ভালো হয়ে যাও। কোরআনের মধ্যে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই কিয়ামতের দিন একে অপরজন থেকে পলায়ন করবে। সেদিন কান্দলেও কোনো কিছু আসবে না, চাইবে না। সেদিন কানবা, কিন্তু কোনো উপকারী লোক, দয়াকারী লোক থাকবে না। আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এরে পাপিষ্ঠরা, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। দুনিয়ার বুকে কে কোন জায়গায় বসে দাঁড়ায়া কে কি গুনাহ করেছিলে, আজ এই গুনাহ সম্পর্কে তোমরা খবর দাও। যদি খবর না দাও, মনে রাখবা আমি আল্লাহ তোমাদেরকে নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের মধ্যে মোহর মেরে দেব, তালা মেরে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আর তোমাদের হাত পাও কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়াতে তোমরা যা কিছু করেছিলা এই সকল বিষয়ের উপরে সকল অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। আর আমি আল্লাহ বলবো ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। রে আমার নেককার বান্দারা, তোদের থেকে যারা গুনাহগার বান্দা আছিস তোরা আলাদা হয়ে যা। আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ বলে দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব হইল মহান রাগের কাহিনীত আমি আল্লাহ। এই জন্য হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াজিনু ক্বাবলান তুওয়াজিনুকুম, তোমাকে ওজন করার পূর্বে তুমি তোমাকে ওজন করে নাও। হাসিবু ক্বাবলান তুহাসিবুকুম, তোমাকে হিসাব করার আগে তুমি নিজেকে হিসাব করে নাও। দুইটা চক্ষু বন্ধ করে আল্লাহকে সাক্ষী রেখে অন্তরকে জিজ্ঞাসা করো, এর অন্তর তো আমি আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কি কি গুনাহ করেছি, কার কার হক নষ্ট করেছি, কাকে আমি অত্যাচার করেছি, জুলুম করেছি। তোকে আমি অনুরোধ করে বলছি, দয়া করে তুই মাফ চেয়ে নাও। যদি হাসরের ময়দান থেকে তুমি বাঁচতে চাও, কারণ মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতেছেন। হঠাৎ করে একটা আওয়াজ এসে ঢুকলো। সকল সাহাবী নবী সহ আতঙ্ক হয়ে গেলেন। নবী বলেন, এরে সাহাবী আমার, তোমরা কি জানো এই আওয়াজটা কিসের? সাহাবী বলেন, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবী বলেন, সাহাবী শোনো, আজকের থেকে 70 বছর পূর্বে জাহান্নামের মুখের মধ্যে একটা পাথর রাখা হয়েছিল। 70 বছর যাওয়ার পর সবে মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা গিয়ে বসল। এবার বুঝে নেয় ও জাহান্নামটা কত বড় ভয়ঙ্কর। আল্লাহ বিচারও করতে পারবে না। জাহান্নাম প্রস্তুত হয়ে যাইবে গুনাহগার বান্দাদেরকে গ্রাস করার জন্য। আল্লাহ বলবেন, এরে গুনাহগার, তোরা জাহান্নামে চলে যাও। জাহান্নামের আশপাশে যাওয়ার পূর্বে কিছু